তিনি বেলগাম আক্রমণ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকেই তিনি অপমানিত করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। তিনি একজন অভিনেতা ছিলেন। বাঙালিরা সর্বস্তরের মানুষেরা তাকে সম্মান করতেন, তাকে ভালোবাসতেন। কিন্তু তিনি একটা বিজেপি নামক দলে ঢুকে আজকে তার সেই সম্মান হারিয়ে ফেলেছেন। আজকে মানুষের বিরুদ্ধে তিনি কথা বলছেন। আজকে তৃণমূল কংগ্রেস এবং তার সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে ডিজিটাল যোদ্ধার নামে তিনি একটা অ্যাপ তৈরি করেছেন, যার মধ্যে দিয়ে আজকে বিভিন্নভাবে মানুষের সমস্যাগুলো তুলে ধরে মানুষের সামনে পৌঁছানো যাবে, তার নকল করে নিয়ে তিনি আজকে এখানে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে মিঠুন চক্রবর্তী যোদ্ধা নামে 100 থেকে 150 লোককে তৈরি রাখতে হবে এবং প্রয়োজনে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে জবাব দিতে হবে, আক্রমণ করতে হবে। প্রয়োজন পড়লে তার ভাষাতে বোঝা যাচ্ছে তিনি বলছেন যে পাল্টা মার দিতে হবে। আমরা দুঃখিত, অনুতপ্ত, উনার কাছ থেকে এই ধরনের কথা আমরা আশা করিনি। তবে উনার জানা উচিত যে এটা সিনেমা হল নয়, এটা অভিনয় নয়। যে পায়ে বা হাতে বাড়ি পড়লে ওটা সিনেমার ক্যামেরায় দেখানো হতো, কিন্তু মারের কথা তিনি বলছেন যখন পাল্টা মারটা তৃণমূল কংগ্রেস কর্মীরা শুরু করবে তখন তো সিনেমা হবে না, হাতটা ভেঙে পড়বে, পাটা ভেঙেই পড়বে। ওনাকে ভেবে কথাগুলো বলতে হতো। আর উনি যে কথা বলেছেন যে মমতা ব্যানার্জি মিছিলে হাঁটবেন ভিনদেশিদের নিয়ে, এরকম একটা নির্লজ্জ মানুষ আমি, বেহায়া মানুষ আমি দেখিনি। পশ্চিমবঙ্গের বাঙালিরা আজকে মমতা ব্যানার্জির সাথে আছে। ওনারা যখন এলাকায় হন্যন্য করে ঘুরে বেড়ান, টাকা দিয়ে লোক জমায়েত করেও একজন ব্লক সভাপতির সমান লোক জমায়েত করতে পারেন না। আর মমতা ব্যানার্জির একটা ডাকে, অভিষেক ব্যানার্জির একটা ডাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় বাড়ে, কারণ তারা মানুষের নেতা, জনসাধারণের নেতা। তাই আমি সম্মানীয় মিঠিল বাবুর কাছে অনুরোধ করব যে আপনি যেভাবে উস্কে মালদায় দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সাবধানতা অবলম্বন করেন, না তো আগামী দিনে বিজেপিকে মালদার বুকে খুঁজে পাওয়া যাবে না। আপনার এই উস্কানির ফলে যদি তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ জেগে উঠে রুখে দাঁড়ায়।